বিনোদ ললাটে, মানে ললাট মানে কি, কপাল, আর বিনোদ মানে কি সুন্দর। আচ্ছা কিছু মনে করবেন না, আপনার কীর্তন শুনতে এসছেন, আপনাদের কপালে অনেকে কি আছে, সিঁদুরের টিপ আছে, খুব রিভাব হয়ে গেল, সিঁদুরের টিপ আছে, হল হয়ে যাচ্ছে, সিঁদুরের টিপ আছে, আছে তো, কিন্তু আপনারা কি করবেন, ললাটে একটু তিলক নেবেন। আমাদের হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার, আপনাদের এলাকাতে নেই, আমাদের ওই এলাকাতে আছে। আমার পাশের বাড়ি একটা মেয়ে 25 বছর বয়স, ও তিলক মালা করে, কেন জানেন, ওর বাবার বংশে আছে, এখানে সে শ্বশুর বাড়িতে করে, ওর বাচ্চা হয়েছে একটা 3 বছরের বয়স, ওকেও নিরামিষ খায়, ও নিরামিষ খায়। পাড়ার মেয়েগুলো বরাবরই করে, বাবারে দিদি হারানের বইয়ে কি ঢং, দিদি তিলক মালা এখন থেকে করেছে ভগবান বোধহয়। না না, এইটা সবচেয়ে, সবাই মায়েরা লক্ষ্য করবেন, তিলক নিতে হবে, কিন্তু তিলক আমি যেমন নিয়েছি আপনার নিতে যদি না পারেন লোকে ঠাট্টা করে। শাস্ত্র কি বললো, মানে একটু হাত দিতে বললাম আর উল্টো করে বসে রইল। জয় হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করবেন, তিলক নিতে গেলে সবাই লক্ষ্য করবেন, আমার মতো তিলক নিতে হবে তা নয়। শাস্ত্র বলেছে এই হাতে জল নেবেন, জল তিলক করে নেবেন। কীরকম জল তিলক, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কেউ দেখতে পাবে না, কিন্তু আপনার তিলক হয়ে গেল, আপনি লাভবান হয়ে গেলেন। আর যদি মনে করেন যে একটা টিপ নেব, কেউ দেখবে, যদি ভক্ত হয়ে যায়, তা তুলসী গাছের গোড়াতে জল দেবেন, যে মাটিটা কাঁচা মাটি রয়েছে না, ওই মাটিটা এই আঙ্গুলে করে তুলবেন। প্রশ্ন করবেন এই আঙ্গুলটাতে নেব কেন, বলছে এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা হচ্ছে তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। তাহলে অনামিকা মানে কি, যার নাম নেই তা নয়, অনামিকা মানে বিষ্ণুর আঙ্গুল। একটা তুলসী পত্র দেবেন এই আঙ্গুলে, একটা বাতাসা দেবেন এই আঙ্গুলে, ভগবানের আঙ্গুল হচ্ছে এইটা, মাথায় রাখবেন, এইটা এই আঙ্গুলে দেবেন। মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। নবাব বলল কি ব্যাপার, কে আসিস ভাই, একটু জল নিয়ে আয় তো। যেই না জল এনেছে এক ঘটি, মুকুন্দ সরকারের মাথায় দিয়েছে, চোখে দিয়েছে, মুকুন্দ সরকারের জ্ঞান ফিরে গেল। নবাব বলল মুকুন্দ তুমি গান করছিলে বেশ, তোমাকে ডাকলাম পিছু, তুমি অজ্ঞান হয়ে গেলে, কি হয়েছিল তোমার? মুকুন্দ মনে মনে ভাবছে তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, আমি কৃষ্ণ নাম করছিলাম আমি দেখলাম ময়ূর পাখা, আর তার মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমি তোমাকে এই কথা বলবো না, জীবনে মিথ্যা কথা বলিনি, আজ একটা বলবো। চিৎকার করে বললো, ও নবাব, আসলে আমি অজ্ঞান হয়ে গেছিলাম কেন জানো, আমি সারা বাংলার চিকিৎসা করি তো, আমার একটা রোগ আছে। কি রোগ আছে? আমার মৃগীর ব্যারাম আছে। চুপ করো, তুমি হয়তো জানো না, আমার রাজ্যে একটা নিয়ম আছে, এখানে কেউ মিথ্যে কথা বললে তার আমি জিভটাকে ছিঁড়ে নিই। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, তোমাকে কিছু করলাম না। মুকুন্দ, তোমার যদি মৃগী রোগ থাকবে, তাহলে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তখন মুখে কৃষ্ণ কৃষ্ণ বলছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তোমার চোখে জল দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলবার সময় তোমার চোখে জল আসছিল কেন? মুকুন্দ করজোরে বলল, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ তোমার অপরাধ হয়নি, আমার হয়ে গেছে। বলে কেন? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমার কেনা গোলাম মনে করে আমি ভুল করেছি। এ জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না। ওগো মুকুন্দ, তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, তোমাকে কিছু বলবো না, তুমি চলে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। আর তুমি একটা কাজ করবে, কি জানো? শ্রীখণ্ডে ফিরে গিয়ে তোমাকে গোটা শ্রীখণ্ডটা লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে, তুমি একটা গোপীনাথের মন্দির তৈরি করবে। তবে হ্যাঁ, এই অধম নবাবের যদি কোনোদিন রোগ হয়, তুমি যেন নবাবকে দেখে যাও। মুকুন্দ সালাম করে বলল, নবাব আমি নিশ্চয় আসবো, তুমি আমাকে গোটা শ্রীখণ্ডটা লিখে দিলে? বলছে হ্যাঁ, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যেই করে। এই যে আজকে হরিনাম যারা শুনছেন, ঈশ্বর যা করে তা, জোরে বলুন, মঙ্গলের জন্যেই শুনছেন। আজ একটা দামি তথ্য আপনাদের জানিয়ে দিয়ে যাই। মাইকম্যান আরও গণ্ডগোল করে ফেললো আর কি, যা ছিল। তো যাই হোক, যখনই কোনো মাইক করবেন সাবধানে করবেন। কেন? শিল্পী থাকে অনেক পরপর, তাকে তাজা হতে হবে। উনুন ছেড়ে কোনোদিন যায় না কেউ, মাইক ছেড়ে কোথায় চলে যাচ্ছে কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। 3টে লোক এসছে, 3জন 3 দিকে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মাইকম্যানকে সবসময় ওখানে বসে থাকতে হবে, ওর একটা দায়িত্ব। তুমি পয়সা নিয়েছো, এখানে দায়িত্ব করে বসে থাকতে হয়। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। মাইরা, আগামী 10ই অঘ্রাণ রাস পূর্ণিমা। আপনারা যারা কীর্তন শুনছেন, আমি জানি আপনারা ভক্ত। আজকের দিনটা কিন্তু একটা বৃহৎ দিন। কি বলুন তো? উত্থান একাদশী। কত সুন্দর দিনে উনি নামটা করিয়েছেন, চিন্তা করবেন। কার মতে করিয়েছেন জানি না, কিন্তু দারুণ মতে করেছেন। আজকে উত্থান একাদশীর দিন। আজকের দিন থেকে যারা একাদশী করে না মা, আজকের দিনে একাদশী ধরা শুরু করতে হয়। বেশ,
যারা করেছেন তারা ভালো করেছেন, যারা করেন নাই পরবর্তীতে আরম্ভ করবেন। রাস পূর্ণিমা আগামী 10 অঘ্রাণ প্রত্যেকটি হিন্দুর বাড়িতে কতগুলো কাজ দরকার আছে মাথায় রাখবেন, একটা একটা করে বলবো। রাস পূর্ণিমা আসতে, রাস পূর্ণিমা মানে কি? আকাশের চাঁদ পূর্ণ হয়ে থাকে সেই দিন হচ্ছে রাস পূর্ণিমা। শরৎকালে একটু পরে রাস হবে, আপনার শ্রবণ করবেন। রয়াকার দন্তস্ব রাস, রয়াকার তালবস্য রাস, রয়াকার মধ্যনস্ব রাস। রয়াকার মধ্যনস্ব রাস মানে ঘোড়ার যে রাস লাগাম, আর রয়াকার তালবস্য রাস মানে চাষিরা ধান জড়ো করে না যে রাস করে ওটা রাস। আর রয়াকার দন্তস্ব রাস মানে ভগবান শ্রীকৃষ্ণ যে রাস করেছিলেন সেই রাস। সেখানে হল্লিস নৃত্য বা হল্লিসা নৃত্য বলা হয়। কোথাও কোথাও দেখা যায় হল্লিস নৃত্য বলছে, কোথাও হল্লিসা নৃত্য। বজগোপীদের সঙ্গে নৃত্য করেছিলেন। জেনে নিন আমাদের হিন্দুদের কিছু উৎসব আছে যার পেছনে যাত্রা লেখা আছে, দেখবেন রাস যাত্রা, জোরে বলুন হ্যাঁ না না। আর কি লেখা থাকে? ঝুলন যাত্রা লেখা থাকে না, দোল যাত্রা, রথযাত্রা। যে উৎসবের পেছনে যাত্রা থাকে ভগবান সেদিন মন্দিরে থাকে না, মন্দির থেকে বেরিয়ে আসে। রথযাত্রার সময় ভগবান কোথায় বেরিয়ে আসে জোরে বলুন? একবারে মন্দির থেকে বেরিয়ে, কেন? ভক্তদেরকে দেখা দেওয়ার জন্য তিনি বেরিয়ে আসেন। দোলযাত্রার সময় হোলি খেলার জন্য বেরিয়ে আসে, রাসযাত্রার সময় বজগোপীদের নৃত্য করার জন্য বেরিয়ে আসে। তো সবাই শুনে নিন, রাস পূর্ণিমার দিন সকালবেলায় কে কি করবেন মন দিয়ে শুনুন। ইউটিউবের মাধ্যমে শুনতে পাবেন, কীর্তন ইন্ডিয়া আমার একটা চ্যানেল এখানে এসছে, কীর্তন ইন্ডিয়া সার্চ করবেন আপনারা। আগামীকাল পরশুর মধ্যে দেখবেন এই তথ্যগুলো সুন্দর পেয়ে যাবেন। কি লেখা থাকবে? যে রাস পূর্ণিমার দিন সূর্য ওঠার আগে সকল মায়েদের কাছে, বাবাদের কাছে নিবেদন, সূর্য ওঠার আগে স্নান করার চেষ্টা করবেন। স্নান করবেন গঙ্গা জলে। যদি গঙ্গা জল না পান, পুকুরের জল, নদীর জল, তা যদি না পান বাথরুমের জলে স্নান করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে শেষে একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন। যদি গঙ্গা জল না থাকে মায়েরা, তবে গঙ্গা গঙ্গা বলে মাথায় 3 বার ঠেকাবেন। ভালো করে শুনবেন, প্রত্যেকটি শাস্ত্রের কথা। এইবার আপনি কি করবেন মা? বাড়িতে যে গোপাল আপনার আছে বা রাধাকৃষ্ণ আছে কিংবা রাধাকৃষ্ণের ছবি আছে, আপনি গঙ্গা জল দিয়ে বা দুধ দিয়ে রাধাকৃষ্ণকে একটু কি করবেন? ধুয়ে মুছে পরিষ্কার করে দেবেন। একটি মালা নিজে গেঁথে গোবিন্দের গলায় পরাবেন। যদি নিজে গাঁথতে না পারেন দোকান থেকে কিনে এনে জল দিয়ে ধুয়ে ভালো করে পরাবেন। কৃষ্ণের অষ্টোত্তর শতনাম, ছোট বই পাওয়া যায়, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম সেদিন পাঠ করবেন সকালবেলায়। যদি পাঠ করতে না পারেন হরে কৃষ্ণ মহামন্ত্র বললেও ভগবান খুশি হয়ে যায়। ভগবান রাস পূর্ণিমার দিনে 2টো খাবার খেতে ভালোবাসে। দুধের খাবার, একটা দুধের পায়েস, একটা দুধের পিঠে। যদি সম্ভব হয় সেদিন দুধের পায়েস করবেন, দুধের পিঠে করবেন, ভগবানের চরণে দেবেন। যদি তাও না পারেন 2টো তুলসী পত্র গোবিন্দের চরণে দেবেন, একটু বাতাসা দেবেন, ভগবান তাতেই খুশি হয়ে যাবে। ভক্তের ভগবান, ভক্তির ভগবান, শুধু ভক্তি দিয়ে ভজন করবেন। এইবার বলে যায় মায়েরা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, রাস পূর্ণিমার দিনে সারাদিন হরিনাম করবেন। সেই দিন একবার হরিনাম করলে 1000 গুণ ফল লাভ করবেন। সেদিনটা একটা বিরাট মাহাত্ম্য আছে। সেই দিনটার মাথায় রেখে আপনারা হরে কৃষ্ণ নামটা বহুবার করবেন, অনেকবার করবেন। সেদিন শুভ্র পোশাক পরবেন, লাল পেরে সাদা শাড়ি পরবেন। যদি না পারেন তো আপনি শুভ্র পোশাক পরবেন। পোশাক নতুন পোশাক পরলে ভালো, না পারলে এরকম পোশাকই পরবেন, ধোয়া মোছা। এইবার লক্ষ্য করুন, সেই দিন কিছু টোটকা আছে, আমি আপনাদের বলে যাই, খুব মন দিয়ে শুনবেন। রাস পূর্ণিমার দিনে স্বামী স্ত্রীতে যদি কোথাও অমিল আছে, খুব ভালো করে শুনবেন, খুব দামি কথা। স্বামী স্ত্রীতে যদি কারো অমিল আছে, মাঝে মাঝে আপনাদের মতের গণ্ডগোল হয়, ভালোবাসার সম্পর্কটা আস্তে আস্তে দূরে সরে যায়। এই রাস পূর্ণিমার দিনে একটা কাজ করবেন, আপনাদের সম্পর্কটা ভালো হবে। আজ আর বলবো না, পরের বারে এসে বলে দিয়ে যাবো। এই পর্যন্তই রাখলাম, এবার লীলাতে যাই। বাবারে মায়েরা বলছেন বলুন বলুন, যত গণ্ডগোল তো ওনার সঙ্গেই হচ্ছে। আর দাদারা মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, বলুন, কোনো অসুবিধা নেই। এই দিয়ে বলেই যাবো, আমি না বলে তো যাবো না, এসছি তখন বলেই যাবো। এই দিয়ে তাকান, সেদিন ভগবান রাসলীলা করেছেন আমার ব্রজগোপীদের সঙ্গে, রাধারানীর সঙ্গে গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছিল। বলুন তো মা, ভালোবাসার সম্পর্ক তৈরি হয় কোন ফুল দিয়ে? গোলাপ। গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক।
ওই রাস পূর্ণিমা দিন আপনি একটা গোলাপ ফুল বাজার থেকে এনে, ভালো করে শুনে নেবেন, খুব দামি কথা কিন্তু শাস্ত্রের কথা, গোলাপ ফুল বাজার থেকে এনে ভগবানের কাছে মনের দুঃখের কথাটা বলবেন। হে গোবিন্দ, তুমি যেমন ব্রজগোপীদের ভালোবেসেছো, রাধারানীকে ভালোবেসেছো, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন ভালোবাসার সম্পর্ক হয়, এই গোলাপ ফুলটা তোমাকে নিবেদন করলাম, এই বলে জয় শ্রীকৃষ্ণ বলে প্রণাম করুন। আর একটা কাজ করবেন আপনারা, খুব দামি কাজ। সেই দিন আকাশে পূর্ণিমার চাঁদ, যে চাঁদের আলোটা উঠোনে পড়ছে, ভালো করে শুনবেন, যে চাঁদের আলোটা উঠোনে পড়ছে, ওই উঠোনে পড়ছে চাঁদের আলো, ওখানে একটু পায়েস তৈরি করে, বাড়িতে পায়েস তৈরি করে ওই পায়েসটাকে উঠোনেই রেখে দেবেন, যেন চাঁদের আলো পড়ে, চাঁদের কৃপা পাওয়া যায়। এই চাঁদের আলো পায়েসের মধ্যে পড়লে পায়েসের মধ্যে দ্বিগুণ গুণ বৃদ্ধি হয়। চাঁদের আলোর সঙ্গে বিজ্ঞানের একটা তফাৎ আছে। বিজ্ঞান বলছে যে চাঁদের আলোটা এমন একটা আলো, যদি কোনো খাবারের উপরে পড়ে দূষিত জিনিস দূর হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আরও সুস্বাদু হয়ে যায়, আরও উপকারী হয়ে যায়। সেই দিন দেখবেন যারা আয়ুর্বেদ চিকিৎসা করে না, জড়িবুটি নিয়ে যারা দেখবেন প্রকৃত আয়ুর্বেদ চিকিৎসা করে, সেদিন দেখবেন চাঁদ যেদিন পূর্ণিমা থাকে আকাশে, পুরো চাঁদটা, সেদিন দেখবেন ওরা উঠানে সারা রাত্রি ওই সমস্ত জড়িবুটিগুলোকে দিয়ে দেয়। কেন? চাঁদের কিরণের সঙ্গে জড়িবুটির একটা বিরাট প্রভাব আছে। সেই দিনটা একটা বিরাট দিন। এই দিন আপনারা পায়েস তৈরি করে চাঁদের আলোতে 1 ঘন্টা রেখে বাড়ির সবাইকে খাওয়াবেন, নিজে প্রসাদ খাবেন। বলুন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, রাস পূর্ণিমা কি, শ্রীমতী রাধা রানী কি। মায়েরা মুকুন্দ সরকার বাড়ি ফিরছে আর গাইতে গাইতে তার স্ত্রী কাছে যাচ্ছে, যশোদার দুলাল তুমি বজের রাখাল, সবাই তালি দিয়ে, বৃন্দাবন মন হারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। উলধ্বনি আপনারা কি ভাবছেন? শুধু আপনারা ভাবছেন আপনারা কীর্তন শুনছেন, বাড়ির ভেতরে অগণিত ভক্ত কীর্তন শুনছে, আবার বেলকুনিতে বহু মানুষ বসে আছে, আবার শুধু তাই না, আমার ভাইয়েরা এইদিকে দাঁড়িয়ে আছে, পেছনে কিন্তু অনেক বাবা চেয়ারে বসে আছে। আপনারা ভাবছেন না যে আপনারা দেখছেন, তা নয়, পেছনে প্রচুর মানুষ বসে আছে, সবাই ভক্তি করে কীর্তন শুনছে হাততালি দিয়ে। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। উলধ্বনি যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মন হারি। গোপীজন বল্লভ রাধিকা রামনা, গোপীজন বল্লভ রাধিকা রামনা, গোপীজন বল্লভ রাধিকা রামনা।
অধিকার চিত্ত বিত্ত মনোহারি দেখা দা মায়েরা শুনবেন। তাই ভগবান যখন চুপচাপ বসে আছেন মন্দিরে গোপীনাথ রূপে মুকুন্দ সরকার গাইছে ও তার বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে বিনোদ ধরি বিনোদ মুরলী বিনোদ ধরি বিনোদ মুরলী বিনোদ বিনোদ সাজে গো বিনোদ বিনোদ বাজে বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে উলধ্বনি আমার বিনোদ গলাই বিনোদ মালা বিনোদ বিনোদ দোলে কোন বিনোদিনী বিনোদ গাথুনি কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুলে গো গেথেছে বিনোদ আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে সবাই শুনি উনি মুর্শিদাবাদে গান শুনতে যান পদকর্তার পদ গাইতে গেলে একটু প্রণাম করতে সবাই একটু প্রণাম করুন ওগো যদুনাথি কয় বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে বিনোদ নাগর বিনোদ কদম্ব তলে কত বিনোদিনী বিনোদ হেরিয়া কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল চলে গো কলসি ধ্বনি আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ আমার কানো সে বিনোদ রায় গো আমার কানো সে বিনোদ। এবার আপনারা বলবেন দেখি যখন মুকুন্দ সরকার কীর্তন গান গাইছিল তখন পেছন থেকে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তার নাম কি জেনে বলুন নবাব হোসেন শাহ তাকে কোন পাতা দিয়ে হাওয়া করা হচ্ছিল জোরে বলুন বাহ খুশি কোন পাখির পালক ছিল যখনই মুকুন্দ সরকার গান গাইছে নবাব দাঁড়িয়ে আছে হঠাৎ নবাব পেছন থেকে বলেছে মুকুন্দ আর মুকুন্দ যেই না নবাবের দিকে তাকাতে গেছে অমনি ময়ূরের পালক দেখে চিৎকার করে বলে উঠেছে হে কৃষ্ণ